শ্রদ্ধা, অর্থাৎ আমরা অন্তিম সময়ে যে শ্রাদ্ধ নামে পরিচিত তাকে শ্রদ্ধা বলা হয়। আর ছোটরা যদি মারা যায় তাকে স্নেহ বলা হয়। স্নেহের সাথে শ্রাদ্ধ করা, শ্রদ্ধার সাথে শ্রাদ্ধ করা। ছোটদের শ্রাদ্ধ করতে হলে স্নেহের মাধ্যমে করতে হবে, ভালোবাসার মাধ্যমে। আর বড়দের শ্রাদ্ধ করার যে কর্তব্য, এটা হলো শ্রদ্ধার সহিত বড়দেরকে সম্মান জানাতে হবে। এটা হচ্ছে শ্রাদ্ধ। তো আমাদের এই জড়জগতে শ্রাদ্ধ দুই প্রকার। একটা হচ্ছে দেহের শ্রাদ্ধ, বন্ধন, দেহের যে বন্ধন, কর্মবন্ধন, তার শ্রাদ্ধ, তাকে বলা হয় পেত শ্রাদ্ধ, রাক্ষর শ্রাদ্ধ। পেত এবং রাক্ষর শ্রাদ্ধ করলে তিনজন পেতত্ব প্রাপ্ত হয়। যে এই ব্রাহ্মণ শ্রাদ্ধ করায়, যে ছেলে শ্রাদ্ধ করে, যে মৃত ব্যক্তি, এই তিনজন প্রথমেই নরকগামী হয়। তারপরে যারা ওই শ্রাদ্ধে অংশগ্রহণ করে তারাও সেই শ্রাদ্ধের কর্মের সমান অধিকারী হয়। আর বৈদিক শ্রাদ্ধ, বৈদিক মানে আত্মা শ্রাদ্ধ, ন পিতা ন মাতা ন বন্ধু ন বান্ধব। অর্থাৎ তুমি আমার পিতাও নও, তুমি আমার মাতাও নও, তুমি আমার বন্ধুও নও, তুমি আমার বান্ধবও নও, তুমি আর আত্মীয় স্বজন নও। তুমি কি? তুমি আত্মা, মানে ভগবানের অংশ। তাই ওই আত্মার উদ্দেশ্যে আমরা মৃত ব্যক্তিকে আত্মার উদ্দেশ্যে সে প্রসাদ গ্রহণ করে তার আত্মা যাতে তৃপ্ত হয়, এই জন্য শ্রদ্ধার সহিত যে নিবেদন করার নামে শ্রাদ্ধ। আর স্নেহের সহিত নিবেদন করার নামে শ্রাদ্ধ। স্নেহ কাকে করতে হয়? ছোটদেরকে। ছোটরা যদি মারা যায় বড়দের আগে, তো তার শ্রাদ্ধ করতে হবে স্নেহের সহিত, মানে ভালোবাসা, স্নেহ ভালোবাসার সহিত। আর বড়রা যদি মারা যায়, ছোটরা শ্রাদ্ধ করতে হবে শ্রদ্ধার সহিত এবং ভালোবাসার সহিত। হরে কৃষ্ণ। কিন্তু এই জগতে আমরা আসলে শ্রাদ্ধ করি, সেটা আমাদের লোক দেখানো শ্রাদ্ধ, কিন্তু প্রকৃত শ্রদ্ধার সহিত আমরা শ্রাদ্ধ করি না, স্নেহের সহিত আমরা শ্রাদ্ধ করি না। খুব দুঃখের সহিত আমি জানাচ্ছি যে আমরা যেন এই ভরাগান্ত হৃদয়ে অনুরোধ করছি সকালে যে পিতা মাতাকে সম্মান করুন, ছোটদেরকেও স্নেহ করুন, তাহলে আমাদের আর এই জড়জগতের দুঃখ আমাদের আকর্ষণ করতে পারবে না। আত্মার সম্বন্ধে আমরা সবাই আত্মীয়, আত্মীয়তা নাই হয় মা বন্ধে। সকলের আত্মা যিনি স্বয়ং ভগবান, তাহার বিশ্বে আমরা সবাই সমান, আমরা সবাই সমান। হরে কৃষ্ণ। জয় গৌর, জয় নিতাই।